বন্ধুগণ, আজ আমি আপনাদের একটি অদ্ভুত গ্রামে নিয়ে যাচ্ছি, যার নাম হচ্ছে রাবড়ি গ্রাম। এটি কলকাতা থেকে প্রায় 30 কিলোমিটার দূর। আমরা কলকাতা আরামবাগ রাস্তায় ডানকুনি মশাট হয়ে এই আইয়া গ্রামে পৌঁছলাম, যেটি রাবড়ি গ্রাম নামে পরিচিত। গ্রামের পরিবেশ দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, আমরা এই রাবড়ি গ্রামে এসেছি। মশাট থেকে 6 কিলোমিটার। আর এই যার এখানে এসেছি তাদের একটু কথা শুনি কীভাবে ওনারা রাবড়ি বানান। আপনার নাম কি? সন্তু বালতি। আপনি রাবড়িটা কীভাবে বানান আপনারা? প্রথমেই কাঁচা দুধ কড়াইয়ে দেওয়া হয়। আচ্ছা। সেটা গ্যাসেতেই হোক বা উনুনে হোক চাপানো হয়। হ্যাঁ হ্যাঁ। সেটা ফুটে গেলে অল্প পরিমাণ আঁচ দিয়ে আমরা এক হাতে পাখা দিয়ে হাওয়া করি, প্লাস এক হাতে কাঠি দিয়ে সেটা আস্তে আস্তে তুলতে থাকি। এভাবে তুলতে ঘন্টাখানেক কি ঘন্টা দেড়েক যাওয়ার পরে ওটা প্রসেসটা শেষ হয়। লাস্টে আমরা চিনিটা দিয়ে দুধটা ফুটে গেলে নামিয়ে সেটা ঠান্ডা হতে মিনিমাম 2 ঘন্টা মতো সময় লাগে। ঠান্ডা হয়ে গেলে সেটা পিস পিস করে কাটা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইভাবেই রাবড়ি তৈরি। আচ্ছা, আর এটা আপনারা সাপ্লাই করেন? হ্যাঁ, আমাদের কলকাতার দিকে সাপ্লাই আছে, শ্রীরামপুরের দিকে সাপ্লাই আছে। আচ্ছা আচ্ছা। আর আপনার এই রাবড়ির এটার নাম কি? আমার এই ব্যবসাটার নাম হচ্ছে মহাপ্রভু রাবড়ি ঘর। মহাপ্রভু রাবড়ি ঘর ঘর ঘর। ঠিক আছে, খুব ভালো লাগলো। আপনাদের রাবড়ি আমরা খেলাম, খুব ভালো লাগলো। সবাইকে আমি বলবো এখানে আসতে, আপনার এখানে মহাপ্রভু রাবড়ি ঘরে অবশ্যই আসবেন। হ্যাঁ, ধন্যবাদ। এইটা হচ্ছে রাবড়ি। রাবড়ি তো আমরা খেলামই, গ্রামটিও ঘুরে বেশ ভালো লাগলো। আপনাদের এই ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।